আমার দেখা মিসেস সেন। আমিও নায়িকাদের সঙ্গে বন্ধুর মতো মিশতাম, পার্টি করতাম, কিন্তু ব্যতিক্রম ছিলেন একজন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রতিবেদন আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে মূল ভিডিওতে ফেরা যাক। তিনি বলেন, ক্যারিয়ারে অসংখ্য নায়িকার সঙ্গে কাজ করেছি। বলাই বাহুল্য, আমার প্রেমিক মন পড়তে পারতেন অনেক নায়িকাই এবং প্রেমেও পড়ে যেতেন। মালা সিনহা থেকে কত অসংখ্য প্রথম সারির সুপারস্টার নায়িকা যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আমিও নায়িকাদের সঙ্গে বন্ধুর মতোই মিশতাম, পার্টিও করতাম, কিন্তু ব্যতিক্রম ছিলেন একজন, সুচিত্রা সেন। ওকে আমি মিসেস সেন বলে সম্বোধন করতাম। ওর সঙ্গে কাজ করার স্বপ্ন কার থাকে না বলুন তো? আমারও ছিল, কিন্তু সেভাবে সৌভাগ্য হয়নি। যদিও একটি ছবিতে আমি মিসেস সেনের সঙ্গে কাজ করতে শুরু করি, পরে অবশ্য ছবিটি থেকে আমাকে বাদ দেওয়া হয়। ছবিটির নাম ছিল হসপিটাল। একটি পার্শ্ব চরিত্র ছিল আমার। এই ছবিতে একটি শট ছিল যেখানে আমাকে সুচিত্রার হাত চেপে ধরতে হতো। এদিকে ওর হাতে ছিল কাঁচের চুড়ি। আমি ওর হাত এতটাই জোরে চেপে ধরেছিলাম যে হাত থেকে রক্ত বেরোতে থাকে। পরে ওর কাছে ক্ষমা চেয়ে নিই, যদিও উনি বলেন ওরই দোষ। এরকম শটে হাতে কাঁচের চুড়ি পরা উচিত হয়নি। আমি যে শটের মধ্যে ঢুকে গিয়ে চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিলাম তাও বললেন উনি। তবে সুচিত্রা সেনের সঙ্গে আমার ঘনিষ্ঠতা সেরকমভাবে কোনোদিনই হয়নি, কারণ উত্তম সুচিত্রা বাংলা ছবির প্রতিষ্ঠিত জুটি, আর আমি তুলনায় নতুন। যেটুকু দেখেছি ওকে, সেটে বেশ গম্ভীর থাকতেন। শি ওয়াজ অ্যান আইকনিক হিরোইন। এবার সুচিত্রা সেন সম্বন্ধে আরও একজনের বলা কিছু কথা আমি তুলে ধরব। তিনি হলেন অভিনেত্রী রত্না ঘোষাল। তিনি বলেন, সুচিত্রা সেন এমন একটা বলয় নিজের চারপাশে তৈরি করেছিলেন যে ওকে গিয়ে কিছু নির্দেশ দেওয়া বা কোনো কথা বলাও বেশ কঠিন ছিল। সুচিত্রা সেন সম্পর্কে স্মৃতিচারণ করতে বসে আমার কেন জানি না দাদা মানে উত্তম কুমারের কথা খুব মনে পড়ছে। উত্তম ও সুচিত্রাকে আমরা সবসময় এক পংক্তিতেই বসাই, কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে এত বৈপরীত্য আমি কখনো দেখিনি। দাদা আমার ভীষণ কাছের ছিলেন। সময়ে অসময়ে তার কাছে গিয়ে পরামর্শ নেওয়া যেত, গল্পও করা যেত, কিন্তু সুচিত্রা সেন ছিলেন একেবারে আলাদা। শুধু আমি কেন, উনি ইন্ডাস্ট্রির কাউকেই ওর ধারে কাছে ঘেঁষতে দিতেন না। সুচিত্রা সেনের সঙ্গে আমার আলাপ হয় উনি যখন কমললতা ছবির শুটিং করছেন সেই সময়। তখন আমার বয়স খুব বেশি নয়। উনি ডেকে মাথায় হাত বুলিয়ে নাম জিজ্ঞেস করেছিলেন এবং তারপর থেকে যখনই সামনাসামনি দেখা হতো হাসি মুখে সম্ভাষণ করতেন, কুশল বিনিময় আর কি। আমি নির্দ্বিধায় বলতে পারি, একমাত্র ছায়াদেবী ছাড়া সুচিত্রা সেন আর কাউকেই নিজের চৌহদ্দিতে আসতে দিতেন না। একমাত্র ওর সঙ্গেই আমি সুচিত্রাকে দেখেছি হাসি মুখে আড্ডা দিতে। তাছাড়া সুচিত্রা যখন শুটিং করতেন তখন সেটের বাইরে রীতিমতো নোটিশ দেওয়া থাকতো, অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ। ভাবতে পারেন, 60-এর দশকের সুচিত্রা সেন দেহরক্ষী নিয়ে ঘুরতেন। সবসময় 2 জন বা 3 জন
ওকে ঘিরে থাকত। উত্তম কুমার কোনোদিন দেহরক্ষী নিয়ে ঘোরেননি, কিন্তু সুচিত্রা করতেন। এমন একটা বলয় উনি নিজের চারপাশে তৈরি করেছিলেন যে ওকে গিয়ে কিছু নির্দেশ দেওয়া বা কোনো কথা বলাও বেশ কঠিন ছিল। আমি বহুবার দেখেছি শুটিংয়ের পরে কোনো আড্ডায় সুচিত্রার কথা উঠলেই বাকিরা তটস্থ হয়ে চুপ চুপ বলে থামিয়ে দিত। ফলে আমার অবাক লাগতো উনি আমার সঙ্গে হাসি মুখে কথা বলেন কেন। পরে বোধহয় আমি এর কারণটা বুঝতে পেরেছিলাম। তখন আমি নহবত নাটকটি করছি এবং তাতে কেয়া চরিত্রটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। সকলেই জানেন নাটকটিতে তরুণ কুমার, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা ছিলেন, তাই সব শো হাউসফুল হতো। সুচিত্রা সেনকে কোনোদিনও আমি নাটকটি দেখতে আসতে দেখিনি, কিন্তু কেন জানি না মনে হয় উনি দেখেছিলেন এবং তরুণ কুমারের কাছে অনুরোধ করেন নহবত নাটকটিকে সিনেমা হিসেবে তৈরি করার জন্য এবং তিনি তাতে কেয়ার চরিত্রে অভিনয় করবেন। তরুণ কুমার বলেছিলেন, তুমি অভিনয় করবে এতে আর এইভাবে বলার কি আছে, ধরে নাও ছবিটা হয়েই যাবে। উনি তারপরেই আমার সঙ্গে আলাপ করেন। যদিও নাটক নিয়ে কোনোদিনও একটাও কথা বলেননি। যাই হোক, ছবিটা তো শেষ পর্যন্ত হয়নি, কিন্তু সুচিত্রা সেনের সঙ্গে এই স্বল্প আলাপ আমার মনে থেকে গিয়েছে। উনি আর 5 জন নায়িকার মতো একেবারেই ছিলেন না। এখন মনে হয় সেটা ঠিকই করতেন। এই ইন্ডাস্ট্রিতে কাউকে খুব কাছের করে নিলে দুঃখ পেতে হয় বেশি। আজকের ভিডিওতে আমি শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রীমতী রত্না ঘোষালের বলা কিছু কথা, যা তারা সুচিত্রা সেনের সম্বন্ধে বলেছেন, তা তুলে ধরার চেষ্টা করলাম। আজ এখানেই বিদায় বন্ধু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।